হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এশা কুইন ব্লগ। তো আজকে আমি নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। যে ভিডিওটা দেখতেই পাচ্ছ যে আমার নিজের স্পেশাল ডেতে এত সুন্দরভাবে সাজানো। আমার বার্থডে ছিল 3 ফেব্রুয়ারি। তো সেই বার্থডের জন্য ডেকোরেশন সমস্ত কিছু এই 23 বছরে ফার্স্ট টাইম এত সুন্দরভাবে ডেকোরেশন হয়েছে। তো আমি তো প্রচণ্ড খুশি। আমার নিজের কাছের মানুষরা যখন এরকমভাবে সারপ্রাইজ দেয় তখন প্রচণ্ড ভালো লাগে। তো সেই ক্ষেত্রে ও পুরোটাই সাজিয়েছে, পুরো ডেকোরেশনের জিনিস কেনা থেকে শুরু করে বার্থডে কেক কেনা থেকে শুরু করে সবটাই ও নিজের হাতেই করেছে। তো আমি সেখানে বেলুন টেলুন ফোলাচ্ছিলাম, দেন বেলুনগুলো সাজানো হয়ে গেছে। তো ডেকোরেশন ফুললি প্রায় কমপ্লিট। তো তোমরা ফুল ভিডিওটা দেখো, দেখতে থাকো, সঙ্গে থাকো, আর পুরো ডেকোরেশনটা দেখে অবশ্যই জানিও যে ডেকোরেশনটা কেমন হয়েছে। আর তারপরের দিনই ছিল 3 তারিখে হচ্ছে সরস্বতী পুজো, 2 তারিখে আমাদের ডেকোরেশন কমপ্লিট, 3 তারিখে আমাদের পুজো বাড়িতে। তো মায়ের মুখ এতটাই মিষ্টি লাগছিলো, এতটাই ভালো লাগছিলো, বার্থডের দিন পুজো। তো সেই ক্ষেত্রে ঠাকুরকে আমরা পুজো দিয়ে সমস্ত কিছু পুজো দেওয়া হয়ে গেছিলো। পুজো দেওয়ার পরে তো আমরা শুটে বেরিয়েছিলাম, সেটাও তোমাদের সাথে আলোচনা করব, সে ব্যাপারটা নিয়ে বলবো। আর তারপরে হচ্ছে আমাদের যে ঠাকুরমশাই পুজো করছিলেন, খুব ভালোভাবে পুজো করেছেন। অ্যান্ড আমরা খুব ভালোভাবে অঞ্জলি টঞ্জলি দিয়ে সমস্ত রকমের কাজকর্ম সবার দিক থেকে আমাদের পুরো ফ্যামিলি ছিল। তো সেক্ষেত্রে আমরা মানে খুবই হ্যাপি ছিলাম। আর পুজো বার্থডে একই দিনে, তো আমার তো ভীষণ খুশি। তো তারপরে হলুদ পরাটা একটা সব বাঙালির নিয়ম, যেটা হচ্ছে যে সরস্বতী পুজো মানেই সবাই হলুদ পরবে। তো হলুদ শাড়ি টাড়ি না পরে হলুদ চুড়িদারই পরে নিয়েছি, হলুদটা পরলেই হলো। তো খুবই ভালো লাগছিলো। দেন ঠাকুর ঘরে পুরো পুজো দেওয়া হয়ে গেছিলো, ঠাকুর আরতি হচ্ছিলো। আরতি দেওয়ার পরে আমরা সবাই মিলে অঞ্জলি দিয়েছিলাম। তো অঞ্জলি টঞ্জলি দিয়ে দেন আমরা বেরিয়ে গেছিলাম আউটডোরে শ্যুটে। তো এই শাড়িটা গিফট করেছিল আমার একজন আন্টি, খুবই ভালো সে মানুষটা, খুবই সুন্দর। ওনার হাতে রান্না থেকে শুরু করে ওনার ব্যবহার খুব সুন্দর। তো সেই আন্টির দেওয়া গিফটটা আমি আজকে পরেছি। শাড়িটা খুব ভালো একটা শাড়ি লাগছিলো। তো তোমরাও জানিয়ে কমেন্ট করে যে শাড়িটা কেমন লাগছে। অ্যান্ড সায়নদা ফটোগ্রাফি করে দিচ্ছিলো। সায়নদাকেই বলেছিলাম, দাদা আমার বার্থডে কাম সরস্বতী পুজো, তো তুমি সেই অনুযায়ী ফটোগ্রাফি করে দিও। তো দাদা আমার ওর দুজনেরই ফটোগ্রাফি করেছে। লোকেশনটা খুবই সুন্দর জায়গা, সেটা হচ্ছে নিউ টাউনের স্মার্ট প্লাজা। স্মার্ট প্লাজাতে এত সুন্দর লোকেশনে ফটোগ্রাফি, সেই আউটপুট তোমরা অবশ্যই দেখতে পাবে। কিছুদিন পরে আমি দিয়েও দেবো ফেসবুকে। তো এখন আমরা ফটোশ্যুট করার পরে যখন বাড়ি এসে দেখলাম সবাই এসে গেছে। আর ভীষণ মজা টজা হচ্ছে, যেখানে ভাই মজা করছে, তন্ময়দা ছিল, মাহিয়া ছিল। আর এই হচ্ছে মাহিয়া, ও আর আমি মিলে এক জায়গায়, বার্থডে বলে কথা, নাচ হবে না গান হবে না সেটা হয়। আর সেইখানে জমিয়ে মজা, প্রচুর আনন্দ, এক্সাইটমেন্ট, মানে ভীষণ হ্যাপি হয়েছে আমি সেদিনকে। সবাই প্রচুর এক্সাইটেড ছিল। কেকটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, লাভের ওপর একদম ব্ল্যাক ফরেস্টের কেক, খুব সুন্দর লাগছিলো। তারপরে আমার স্টুডেন্ট ছিল, বাচ্চা কয়েকটা ছিল, সবাই মিলে বেশ সেলিব্রেশনটা ভালো করে এনজয় করেছি। তো প্রসেনদাও ভিডিও করছে, তন্ময়দাও ভিডিও করছে। প্রসেনদা তো ফার্স্টে এসেই আমাকে নমস্কার, যে দিদি নমস্কার, মানে আমি দাদার থেকে এত ছোট হয়েও দাদা আমাকে নমস্কার করছে, মানে এত সম্মান। তারপরেও আবার এত সুন্দরভাবে ভিডিও করে দিচ্ছিলো প্রসেনদা, তন্ময়দা দুজনেই, মানে দুটো মানুষ এত ভালো যে কি বলবো। তো তারপরে আমি সবাইকে কেক খাওয়াচ্ছিলাম, মাকে খাওয়ালাম, মাও আমাকে খাওয়ালো। তো খুব ভালোভাবে এনজয় হয়েছে। মানে দিনটা এত সুন্দরভাবে একটা মেমোরেবল ডে ভাবে ছিল আমার জীবনে, তো কি বলবো। দেন আমি ওকেও কেক খাওয়ালাম, বাদবাকি সবাই, বাচ্চা থেকে শুরু করে আমার বোন, বন্ধু, ভাই, সবাইকে কেক খাইয়েছি। তো ভীষণ এনজয় হয়েছে, ভীষণ এক্সাইটেড ছিলাম যে দিনটা এত সুন্দরভাবে কাটাতে পারবো, বা দিনটা এত সুন্দরভাবে মেমোরেবল হবে। আর সবটাই হয়েছে ওর জন্য, কারণ ওর প্রচণ্ড পরিমাণ ইচ্ছা ছিল যে তোর একটা বার্থডে সেলিব্রেশন এতটা সুন্দরভাবেই করব। তো সেটা 23 বছরেই ফার্স্ট টাইম হলো। তো আমি তার জন্য তো বিশাল হ্যাপি। তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর হ্যাঁ, দেখে অবশ্যই জানিও যে তোমাদের এই ভিডিওটা দেখে কেমন লাগছে, অ্যান্ড আমাকে কেমন লাগছে, অ্যান্ড আমাদের কি যে কেক ঠেক খাওয়া হচ্ছিলো, সমস্ত রকমের এনজয়মেন্ট কেমন লাগছে। পুরো ভিডিওটা অবশ্যই দেখো। জানি অনেক কম সময়ে ভিডিওটা করা হয়েছে, কারণ হচ্ছে আমি যতটা ব্যস্ততা ছিলাম ততটা ব্যস্ততার মধ্যে থেকে ভিডিওটা করতে হয়েছে। সো দেন কেক ঠেক খাওয়ার পরে আমরা সেলফি টেলফি সবাই তুলে নিয়েছিলাম। এই হচ্ছে টোটাল পুরো গ্রুপ। দেন আরেকটা গ্রুপ তুলেছি, সমস্ত রকমের কেক কাটিংয়ের সময় ফটো তুলেছি, প্রচুর ফটো। তো থ্যাংক ইউ সো মাচ দেবাশিস, আমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। তো চলো এখন টাটা, পরের আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে, বাই।